আজকে আপনি হয়তো এই মাটির উপরে ডুম ডুম আওয়াজ করছেন, কিন্তু যেই মুহূর্তে আপনাকে কবরে রেখে আসা হবে, আপনার তো তাওহীদ উলুহিয়ার জ্ঞান নাই, তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান নাই, তাওহীদ আসমা ওয়া সিফাতের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, দ্বীন ইসলাম সম্পর্কে ধারণা নাই। যখন আপনাকে মালাকুল মাউত জানটা নিয়ে চলে যাবে, কবরে রেখে আসার পরে ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, মা রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন, হা হা লা আদরি, আমার রবকে আমি জানি না। যখন প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? আপনি বলবেন, হা হা লা আদরি, আমি আমার দিন ধর্ম সম্পর্কে জানি না। প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা, তোমার নবীকে? আপনি বলবেন, হা হা লা আদরি, আমি আমার নবীকেও চিনি না। যেই মুহূর্তে বলবেন, ওই মুহূর্তে কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, হাতে থাকবে লোহার হাতুড়ি। দুনিয়াতে মাটির উপরে ডুমডুম আওয়াজ করেছেন না, ওই ফেরেশতা আপনাকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করবে, এত জোরে পিটাবে, আল্লাহ রাসূল বলছেন ও জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে, তাকে আবার টেনে উঠানো হবে, আবার আঘাত করবে, আবার জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওই সময় ওই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, যদি দুনিয়াবাসী সেই চিৎকার শুনতে পেত, তাহলে কোনো মানুষকে কবরে রেখে আসা দুঃসাহস দেখাতো না। সবাই ভাবতো, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার ভাইকে কবরে রাখলে কি হয়, না জানি আমার আত্মীয়কে কবরে রাখলে কি হয়। কোনো মানুষকে কবরে রাখা দুঃসাহস দেখাতো না। কি আপনি কি এটা চান? নাকি তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে? তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়া সিফাতের জ্ঞান অর্জন করতে হবে, সুন্নতের জ্ঞান অর্জন করতে হবে, রাসূলকে চিনতে হবে। গোটা পৃথিবীতে যুবক ভাইরা যারা আছেন, আপনাদের আইডল হলো অমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক নায়িকা, কিন্তু আপনি কি জানেন আপনাদের আইডল একমাত্র একজন ব্যক্তি, তিনি হলেন গোটা পৃথিবীতে দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে, সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি রাসূলকে ভালোবেসে এই যতক্ষণ পর্যন্ত যতগুলি কথা বললাম কিচ্ছু আমল করলেন না। আপনার রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুছগুলাকে ছোট করতে হবে, কিন্তু আপনি রাসূলের কথা অমান্য করে মহিলা সেজে থাকতে বেশি ভালোবাসেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আপনি ভালোবাসেন সেটা আপনার দাড়ি দেখলে বোঝা যায়, দাড়ির কাটিং দেখলে বোঝা যায় ইমানের ভালোবাসার দূরত্ব কত বেশি। যার দাড়ি যত লম্বা, যার দাড়ি যত খাটো, সেটা দেখলে বোঝা যায়। তাই বলে আবার দাড়ি দেখে ইমান যাচাই বাছাই করা যাবে না। সেদিন দেখলাম একজন হজে লোক নিয়ে যায়, বিশাল লম্বা দাড়ি, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায় দেওয়া, আমি ভিডিও করে নিয়েছিলাম, দেখি উনি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে।